ভাইয়ের বাসায় গিয়েছিলাম। সো আই ওয়াজ ভেরি লাকি যে ভাইয়ের সঙ্গে একদিন এক রাত এক সন্ধ্যা আড্ডা দিতে পারলাম, এবং ওনার এক্সপিরিয়েন্স এইভাবে ফার্স্ট হ্যান্ড কখনো আমার জানা হয়নি। ক্যামেরার সামনে ভাইয়াকে কথা বলতে শুনেছি, অনেক দেখেছি, কিন্তু ক্যামেরার পিছনে এইভাবে আমাকে অ্যাডভাইস দিবে এটা আমি কখনো এক্সপেক্ট করিনি। ইট ওয়াজ আ ভেরি বিগ থিং ফর মি, এবং ডেফিনেটলি এখান থেকে আসলে অনেক কিছু আমি নিজে শিখেছি অ্যাজ অ্যান আর্টিস্ট। আমরা বিগ সিটি রিলেটেড কথাবার্তা বলি নাকি? না, আই বিলিভ যদি এখন সালমান শাহ বেঁচে থাকতেন তাহলে আমাদের পুরো ইন্ডাস্ট্রির চেহারা আসলে অন্যরকম। বিকজ আমি যদিও ওই সময় অনেক ছোট ছিলাম, বাট যখন কম্পারিজনে দেখি উনি যখন অভিনয় করতেন তখন বলিউডের অবস্থা কিরকম ছিল, বাংলাদেশের তখন ঢালিউডের অবস্থা কিরকম ছিল, অলমোস্ট কাছাকাছি ছিল। তো ওখান থেকে আসলে উনি চলে যাওয়ার পরে আমাদের অবস্থান আমরা অনেক পিছিয়ে গিয়েছিলাম। যদিও আমি সিনেমার মানুষ না, সিনেমা নিয়ে বলা আমার মুখে শোভা পায় না, তবুও বলবো যে উনি যদি বেঁচে থাকতেন তাহলে আসলে হয়তো আমরা সবাই এখানে অন্যভাবে সবকিছু অন্যরকম করতে পারতাম। এটা একটা অনেক বড় আফসোস যেটা আমরা আজীবন বহন করি। তো অ্যাজ এ পারফর্মার, অ্যাজ এ অভিনেতা আমি সবসময় চেষ্টা করেছি স্ক্রিনের সঙ্গে অনেস্ট থাকার। সো ডিরেক্টর যখন বলছে আসল সাপ দিব, তখন ডিসঅনেস্টি করার সুযোগ পাই নাই। মাঝে মাঝে আসলে টু মাচ অনেস্টি যে অনেক বড় রিস্কে ফেলে দেয়, অনেক বড় চ্যালেঞ্জের মুখোমুখি করে দেয়, এটা একটা প্রমাণ। এবং সেই চ্যালেঞ্জ থেকে ব্যাক আউট করিনি। এখন আমাকে নেক্সট অনেকে প্রশ্ন করছে নেক্সট কি চ্যালেঞ্জ, 6টা সাপ, নেক্সট কি করবেন? পাহাড় থেকে লাফ দিবেন, রানিং গাড়ি থেকে লাফ দিবেন, না কি করবেন? সো সচরাচর সবাই আমাকে এখন অনেকে আবার টম ক্রুজের সঙ্গে কম্পেয়ার করা শুরু করেছেন। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মঞ্জুরে খোদা, ইন্টারভেনশনাল বাত ও ব্যথা বিশেষজ্ঞ, পপুলার ডায়াগনস্টিক শান্তিনগর এবং হেলথ কেয়ার ডায়াগনস্টিক শ্যামলী। আপনাদের যে কোনো ধরনের বাত ব্যথা ও বাত রোগ এবং যে কোনো ধরনের জয়েন্ট প্রবলেমের জন্য সর্বাধুনিক চিকিৎসা যেমন ইমিউনোথেরাপি, স্টেম সেল থেরাপি ও রিজেনারেটিভ মেডিসিন নিয়ে আমি এখন হেলথ কেয়ার ডায়াগনস্টিক শ্যামলীতে সপ্তাহে 3 দিন শনি সোম বুধ সকাল 10টা থেকে 12টা পর্যন্ত। এছাড়া আমার রেগুলার চেম্বার পপুলার ডায়াগনস্টিক শান্তিনগর প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। ধন্যবাদ। আই এম নট লাইক দ্যাট, এটা পারতপক্ষে করে ফেলেছি। আমি জানি না সামনে এমন কিছু আর করবো কিনা, বিকজ এরপরে অ্যাকচুয়ালি অনেক জায়গা থেকে অনেক মানে মানা এসছে যে এরকম আর করা যাবে না, বিকজ আমাদের সেফটি সিকিউরিটি ওরকম থাকে না। একটা অঘটন ঘটে গেলে আসলে আমার কি হবে, আমার পরিবারের কি হবে? তো দেখা যাক, ভবিষ্যতে তো ভবিষ্যতে। সাপকে অবশ্যই প্রথমত আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, তারপরে যদি কোনো ক্রিয়েচার বা পশু প্রাণী ভয় পেলে সাপকে সবার আগে। সাপ, আই আন্ডারস্ট্যান্ড। আসলে ব্যাচেলার পয়েন্ট এমন একটা নাম যেটা আমি যেখানেই যাই আমার ভেতরে আমি লালন করি, এবং আমার অডিয়েন্সও সবসময় লালন করে। এখানে ঢুকতে ঢুকতে আমাকে কয়েকজন প্রশ্ন করছিল, ভাই সিজন আপনাকে ছাড়া জমতেছে না, আপনি কবে আসবেন? সো সরি ক্যামেরার সামনে বললাম, বাট আসলে এইটা তো আমার হাতে না। আসলে আপনারা অনেক মিস করেন আমাকে, বা নেহাল চরিত্রকে অনেক মিস করেন দেখে এইভাবে বলছেন, কিন্তু যেটা আপনি বলছেন সেটা আসলে কতটুকু সত্যি কতটুকু মিথ্যা এটা বলার আসলে আমার কোনো অধিকার নাই। এই তো। সো আসল প্রশ্নে আসেন। সো যারা আপনাদের আচ্ছা, এনিওয়েজ, সো বিগ সিটির সঙ্গে আমার প্ল্যান চলছে, সামনে একটা কাজ করব আমরা। প্রথমত এখন যখন ইন্ডাস্ট্রিতে এইভাবে আলোচনা চলছে যে নাটকের বাজেট কমে গেছে, নাটক কাজ হচ্ছে না, উত্তরায় শুটিং বন্ধ হয়ে যাচ্ছে, মানে সব নেগেটিভ 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 নেগেটিভ। ওর মধ্যে কিছু চ্যানেলস যারা আসছে পজিটিভ নিয়ে, ভালো বাজেট নিয়ে, ভালো কাজ করার সুযোগ নিয়ে, তাদের মধ্যে অবশ্যই বিগ সিটি একটা। এবং এই জন্যই আজকে এখানে আসা, সবাইকে জানানো যে সামনে আরও ভালো ভালো কাজ করতে পারবো। তার আরেকটা মাধ্যম তৈরি হলো, যেটা হচ্ছে কি বিগ সিটি এন্টারটেনমেন্ট। এখানে অলরেডি দেখছেন পিছনে অনেক গুণী গুণী অভিনেতারা কাজ করেছেন, যদিও আমার কোনো প্রস্তাব নাই এখনও, বিকজ আমি এখনও আমারটা প্ল্যান করতে পারিনি। তবুও প্ল্যানিং চলছে। ভেরি সুন, ইনশাল্লাহ বাই নেক্সট মান্থ একটা চমৎকার প্রজেক্ট প্ল্যান করছি, যেটা নিয়ে এইভাবে আবার আপনাদের সামনে আসতে। এখনও বেশিক্ষণ হয়নি, মাত্র 2 ঘন্টা হয়েছে। তো 2 ঘন্টায় যে পরিমাণ কমেন্টস, লাইক এবং শেয়ার দেখছি, একটা মনের মধ্যে ভয় ছিল। এত কষ্ট করেছি একটা কাজ নিয়ে, হয়তো কাজটা দেখার পর হয় না যে এক এক রকম এক একটা ফিলিংস ক্রিয়েট হয়েছে সবার মধ্যে, যে কাজটা হয়তো এমন হবে, কাজটা হয়তো এমন হবে।
আবার অনেক বেশি এক্সপেকটেশন থাকলে সেটা ফুলফিল করাও আসলে অনেক ডিফিকাল্ট। তো চেষ্টা করেছি, আমি চেষ্টা করেছি, ক্যাপিটাল ড্রামা চেষ্টা করেছে, বিকি সাইড চেষ্টা করেছে যে আপনাদের সবার এক্সপেকটেশন ফুলফিল করার। So, বেশিক্ষণ তো হয়নি, মাত্র 2-2.5 ঘন্টা হয়েছে, নাটকটা বের হয়েছে। তারপরও যে পরিমাণ হিউজ রেসপন্স পাচ্ছি, আই এম রিয়েলি ব্লেস, থ্যাঙ্কস টু অলমাইটি আল্লাহ অ্যান্ড থ্যাঙ্কস। আসলে কি বলবো, আমি খুব বেশি দুঃস্বপ্ন দেখি না। আমি খুব সুখী মানুষ, খুব নির্ঝঞ্ঝাল মানুষ। আমি এক ঘুমে রাত পার করি সব সময়। সো দুঃস্বপ্ন দেখা আমার অভ্যাস নাই, কিন্তু এইটার পরে আসলে দুঃস্বপ্নের চেয়ে বেশি জেগে জেগে অনেক দুঃস্বপ্ন দেখা হয়। অলরেডি অনেকবার বলেছি, তারপরেও বলছি আরেকবার, এক্স্যাক্টলি ওই মুহূর্তটায় অনেকগুলো জিনিস একসঙ্গে কাজ করছিল। একে তো কাফনের কাপড় পরা, কবরের ভেতর থেকে বাহিরের দৃশ্যটা আসলে অন্যরকম। মানে একটা ওয়াইড অ্যাঙ্গেল শটে আমি দেখতে পাচ্ছি চারপাশের লোকজন আসলে কবর দেওয়ার প্রিপারেশন নিচ্ছে, যেটা আসলে আমাদের সবার বাস্তবতা। হয়তো একদিন ওটাই শেষ ঠিকানা হবে, হয়তো কি ওটাই শেষ ঠিকানা আমাদের। সো ওই একটা ভয়াবহতার মধ্যে যে যখন ওটা ওভারকাম করার আগেই আমি দেখছিলাম পেছন থেকে দেখা যাচ্ছে কিছু মানুষ, এই সাপ রেডি, সাপ রেডি, সাপ রেডি করে তাতে। সো ওইটা মানে একটা ভয় শেষ হওয়ার আগে আরেকটা ভয় চলে আসছিল। সো আসলে এর মধ্যে দিয়ে কাটছিল আর কি সময়। এটা বলতে গেলেও এখনো লোম দাঁড়িয়ে যায় ওর মতো। অবশ্যই ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, তো একটা অনেক বড় কথা, এটা আমরা ছোটবেলায় শিখেছিলাম। সো সেটাই অ্যাপ্লাই করার চেষ্টা করছি। প্রতিটা কাজে অনেক ভেবে ভেবে স্ক্রিপ্ট চুজ করা, রিলিজ টাইম চুজ করা, স্টোরিটা আসলে অডিয়েন্স কিভাবে নিবে, অডিয়েন্সের কাছে কিভাবে প্রেজেন্ট করব, ওভারঅল একটা প্ল্যানিং করেই আসলে আগানোর চেষ্টা করছি। এন্টারটেইনমেন্ট আজকে তাদের গ্র্যান্ড লঞ্চিং, তাদের সঙ্গে কানেক্টেড হচ্ছে গিয়ে তাদের সঙ্গে প্রজেক্টস করবো, সিন্স ওনারা নিউ আপকামিং চ্যানেল। অ্যান্ড ডেফিনেটলি এত সুন্দর একটা আয়োজন করেছেন ওনারা এখানে। আশা করি এরকম সুন্দরভাবে আমরা নেক্সট বিগ সিটির জন্য যেটা ভাবনামা কেউ ক্রস করে যাবে ইনশাল্লাহ। আঁকার ট্রেলার তো দুর্দান্ত, মাইন্ড ব্লোয়িং, অ্যান্ড এত ভালো অভিনয় নিশো ভাই। থাকে না যে মাঝে মাঝে ভালো ক্রিকেটারও তো একদিন খারাপ খেলে, ডাক মারে। নিশো ভাই কন্টিনিউসলি যেভাবে ভালো অভিনয় করে যাচ্ছে, ইট ইজ অ্যামেজিং। উই আর ভেরি লাকি, অভিনেতা আমাদের দেশে আছে, ছবিগুলো উনি